আজকের রেসিপি পটলের দোরমা। পটলের অনেক রকম রেসিপি হয়, তার মধ্যে সবথেকে জনপ্রিয় হচ্ছে এই পটলের দোরমা। অনেকে অনেক রকম পদ্ধতিতে পটলের দোরমা বানিয়ে থাকেন। আমি এই পদ্ধতিতে করছি। যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং লাইক অতি অবশ্যই করবেন। এটি অনেকে উপর থেকে বের করে নেয় পটলের ভেতরের শাঁসটা। আমি সাইড দিয়ে কেটে করছি, এতে সময় কিছুটা বাঁচে এবং পটলটা ফেটে যাওয়ার চান্স কম থাকে। প্রথমে পটলগুলো ভালো করে ছুলে নিয়ে কিছুটা ছাল রেখে ছুলে নিতে হবে। তারপরে একটা চামচের মাঝখানটা চিরে চামচের সাহায্যে ভেতর থেকে পুরগুলো বের করে নিতে হবে। এই পুরগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলোকে পরে কাজে লাগাবো। প্রত্যেকটা পটল থেকে এইভাবে পুরগুলো বের করে নিলাম। এবারে একটা কড়াইয়ে কিছুটা তেল নিলাম, কিছুটা বলতে দুইটা বড় চামচ। এবারে একটা মশলা তৈরি করে নিতে হবে। এর মধ্যে নারকেল, পোস্ত, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা এবং কিছুটা জিরে নিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিলাম মিক্সিতে। এইবার ওই তেলের মধ্যে ওই বের করে রাখা পটলের শাঁসগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে কিছুটা জল ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কিছুটা চিনি, হলুদের গুঁড়ো, আর কিছুটা ভেজে রাখা চিংড়ি মাছ। এখানে আমি পটলের দোরমাটা আমিষ বানাচ্ছি, আপনারা ইচ্ছে করলে নিরামিষও করতে পারেন। সেক্ষেত্রে নারকেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে জিনিসটা ভালো করে কষিয়ে নিয়ে শুকনো করে নিতে হবে। এবং বাইন্ডিংয়ের জন্য, মশলাটার বাইন্ডিংয়ের জন্য কিছুটা আলু সেদ্ধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলু সিদ্ধটা হাতের দ্বারা ক্রাশ করে এর মধ্যে দিলাম, আর সামান্য গরম মশলা পাউডার দিয়ে দিলাম এবং কিছুটা কিচমিচও দিয়ে দিলাম। এবার প্রত্যেকটা পটল খুলে ওর মধ্যে ভালো করে স্টাফ করে নিতে হবে এই পটলের তৈরি করা মশলাটা। প্রত্যেকটা পটলের মধ্যে এরমভাবে আমি ঢুকিয়ে দেবো এই মশলা। এইবার একটা বাটির মধ্যে আটা বা ময়দা নিয়ে কিছুটা নুন দিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে আঠার মতো একটা পেস্ট তৈরি করতে হবে। আমরা ছোটোবেলায় যেরকম আঠা তৈরি করতাম ওইভাবেই একটা পেস্টের মতো জিনিস তৈরি করতে হবে। এবার ওই পেস্টের মতো জিনিসটা, আঠার মতো জিনিসটা পটলের যে চিড়ে রাখা জায়গাটার মধ্যে ভালো করে লাগিয়ে দিতে হবে, যাতে পটল থেকে ওই মশলাগুলো বেরিয়ে না আসে। এবার একটা কড়াইয়ে 2-3 চামচ তেল দিয়ে ওর মধ্যে পটলগুলো আস্তে করে ছেড়ে দিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ওটাকে কড়াইটাকে ভালো করে ঢেকে দিতে হবে, এতে পটলটা নরম হয়ে যাবে কিছুক্ষণ মধ্যেই। তারপরে আস্তে করে উল্টে দিতে হবে পটলটা। এই পদ্ধতিটা খুব সাবধানে করতে হবে যাতে ভেতর থেকে মশলাটা বেরিয়ে না যায়। এইভাবে উল্টে পাল্টে প্রথম ব্যাচে যে পটলগুলো ছিল সেটা আমি ভেজে নিলাম। এইবার ওর মধ্যে আরেকটু তেল দিয়ে, যদি প্রয়োজন হয় তেলের, তাহলে ওর মধ্যে তেল দিয়ে আবার সেকেন্ড ব্যাচের পটলগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম।
একইভাবে ওটাকে ঢেকে দিয়ে আস্তে আস্তে পটলগুলোকে ভেজে নিতে হবে। একইভাবে ঢাকনা তুলে আবার আলতো করে উল্টে দিতে হবে পটলগুলো। এইভাবে ধীরে ধীরে পটলগুলো লালচে হয়ে গেলে আবার পাত্রের মধ্যে তুলে নিতে হবে। খুব সাবধানে করতে হবে এই জিনিসটা। এইভাবে উল্টে পাল্টে পটলটা ভাজা হয়ে গেলে আবার একটি পাত্রে ওই পাত্রের মধ্যে তুলে নিতে হবে। পটলটা এবার পারফেক্টলি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। এবার ওই কড়াইয়ের মধ্যে রাখা তেলের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম গ্রেভি তৈরি করার জন্য। এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, লবঙ্গ, 2টো এলাচ এবং একটা ছোট দারচিনি, 1 ইঞ্চি বড় দারচিনি। ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দিতে হবে আদা কুচি। আদা কুচিটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আদার কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে দিতে হবে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন এবং চিনি। ভালো করে মশলাটা নেড়ে চেড়ে ওর মধ্যে সামান্য জল দিতে হবে। জল দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ওর মধ্যে দিতে হবে বানিয়ে রাখা টমেটো পিউরি। এবারও পুরো মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে মশলা কষানো অত্যন্ত জরুরি। মশলা ভালো করে না কষলে তার মধ্যে কাঁচা গন্ধ থেকে যাবে। মশলাটা যখন প্রায় হয়ে আসবে, ওর মধ্যে থেকে তেল বেরোতে শুরু করবে, তখন একটা গুলে রাখা দই এর মধ্যে দিয়ে দিতে হবে এবং ফ্লেমটা সম্পূর্ণ কমিয়ে দিতে হবে। বারে বারে ওটাকে নাড়তে হবে। ফ্লেম যদি বেশি জোরে থাকে তাহলে দইটা ফেটে দেওয়ার চান্স থাকে। আবারও ওই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষে আসবে ওর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ গরম মশলা পাউডার। মশলাটা কষে আসলে একটুখানি দিয়ে দেবো কসুরি মেথি হাতে ডলে। তারপর ওর মধ্যে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। আপনি যতটুকু জলটা ভালো করে ফুটে আসলে ওর মধ্যে আলতো করে দিয়ে দিতে হবে এই ভেজে রাখা পটলগুলো। খুব বেশি নাড়াচাড়া করতে হবে না, তাতে পটলের ভেতরের শাঁসটা বেরিয়ে যেতে পারে। এবার 5 মিনিটের জন্য ওই কড়াই ঢেকে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। যদি ভালো লাগে তো এর মধ্যে আপনারা গার্নিশ করার জন্য
ধনেপাতা এবং কাঁচা লঙ্কা দিতে পারে, তবে দিলে ভালোই লাগবে খেতে। এইভাবে তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু পটলের দোরমা। গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখবেন, অত্যন্ত ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার অতি অবশ্যই করে দেবেন।